বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। জেনারেল জিয়ার আদর্শ বুকে লালন করে আমি রাজনীতির পথে পা বাড়িয়েছি। বিএনপিতে যোগদানের পর বিভিন্ন সময়ে নানা জনের কাছ থেকে নানা রকম প্রশ্নের সম্মুখীন হয়েছি সেনাবাহিনী সম্পর্কে। প্রকৃতপক্ষে দীর্ঘ 15 বছর রাজনীতির অঙ্গনে শাসক দলের নিষ্পেষণে বিরোধী দলের অকুতোভয় নেতানেত্রী ও কর্মীগণ দৃঢ় আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠেছেন এই ভেবে যে তারা পুলিশ, বিজিবি, আনসার এবং ক্ষমতাসীনদের সন্ত্রাসী দলের সকল প্রকার অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে যেতে পারবেন। কিন্তু তাঁদের শঙ্কা ও সন্দেহ একখানে, সেনাবাহিনীকে জনগণ এবং রাজনৈতিক দলগুলো এখনও শ্রদ্ধার চোখে দেখে। তাই সেনাবাহিনীকে তারা কখনোই তাদের প্রতিপক্ষ হিসেবে দেখতে চায় না, বরং তারা এখনও মনে করে যে সেনাবাহিনী তাদের শেষ আস্থার স্থল। সেই জন্যই আমার কাছে তাদের এই উৎসুক জিজ্ঞাসা, সেনাবাহিনী আমাদের বিপক্ষে গিয়ে কিছু করবে না তো? আমি গর্ব ভরে ও মাথা উঁচু করে তাদের আশ্বস্ত করেছি এই বলে যে আপনারা রাজপথে থাকুন, সেনাবাহিনী কখনোই জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবে না। কিসে আমার এই আত্মবিশ্বাস জন্মালো? 1977-এ সেনাবাহিনীতে আমার যোগদান। সে বছরের অক্টোবর মাসের সেনা ও বিমান বাহিনীর কিছু সদস্যের অভ্যুত্থানের চেষ্টা সেনাবাহিনী প্রতিহত করেছে এবং জনগণ সেটিকে স্বাগত জানিয়েছিল। 1981-তে জেনারেল জিয়ার হত্যাকাণ্ড জনগণ গ্রহণ করতে পারেনি। সেনাবাহিনী তাই সেই অভ্যুত্থানকেও ব্যর্থ করে দিয়েছে। পরবর্তীতে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করলেও জনগণ তা মানেনি। তারই ধারাবাহিকতায় 1990-এ সেনাবাহিনী জেনারেল এরশাদকে প্রত্যাখ্যান করেছে। একইভাবে 1996-এ জেনারেল নাসিমের অভ্যুত্থান প্রচেষ্টাকে সেনাবাহিনী নস্যাৎ করে দিয়েছে, কারণ সেটি জনগণের প্রত্যাশার বিরুদ্ধে ছিল। 2006-এ জেনারেল মঈনের ক্ষমতা দখলকে বর্তমান ক্ষমতাসীন দল তাদের সংগ্রামের ফসল হিসেবে আখ্যায়িত করলেও জনগণ তা মানেনি। ফলশ্রুতিতে জেনারেল মঈন আজ আস্তাকুণে নিক্ষিপ্ত। সময় বলে দেবে যে তার বিচার কখন ও কিভাবে হবে। এত কিছু আমি দেখেছি আমার 33 বছরের চাকরি জীবনে। তারপর অবসর, তাও প্রায় 14 বছর কেটে গেছে। জুলাই মাস 2024 সাল। আমি এক দৃশ্য দেখলাম। এ কি সত্যি নাকি স্বপ্ন? এটি বাস্তব নাকি অপপ্রচার? নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে সেনাবাহিনী আমাকে ন্যায় নীতি ও আদর্শ শিখিয়েছে, আমাকে প্রকৃত মানুষ হবার শিক্ষা দিয়েছে। এটি কি সেই সেনাবাহিনী? তাহলে কেমন করে তারা আমাদেরই দেশের অসহায় ও নিরস্ত্র মানুষের বুকে গুলি চালায়? কেমন করে হত্যা করে কচি শিশুদের? কেমন করে নিজের সন্তান ও ভাই বোনের রক্তে কলুষিত করে নিজেদের হাত? এ কেমন নিষ্ঠুরতা, এ কেমন বর্বরতা! সত্যি বলছি, এই সেনাবাহিনীকে আমি দেখে আসিনি। আজ আমি অসহায়, শোকে মুচ্ছবান, আমি বাকরুদ্ধ, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে আছে। সেনাবাহিনীকে নিয়ে আমার গর্ব, আমার অহংকার মনে হচ্ছে আজ ভুলুণ্ঠিত। বাংলাদেশের মানুষ, আমাকে আপনারা ক্ষমা করবেন। অসহায় বাচ্চারা, তোমাদের কাছে ক্ষমা চাইবার ভাষা আমার জানা নাই। তোমরা আমাকে ঘৃণা করো, আমাকে ধিক্কার দাও, আমার বিচার করো, তবুও পারলে আমাকে ক্ষমা করে দিও। এত কিছুর পরও আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা সেনাবাহিনীর প্রতি এখনো অটল। চির উন্নতম শির এই আদর্শে তারা আজও উদ্ভাসিত। এই মুহূর্তে আমার মনে পড়ছে সে বিখ্যাত উক্তিটি, ইট ইজ নট দি গান বাট ম্যান বিহাইন্ড দি গান হুইচ ম্যাটার্স। সুতরাং সেনাবাহিনীর মুষ্টিমেয় কিছু সদস্যের ভুল বা অনৈতিক কার্যক্রমে আমি বিভ্রান্ত হতে চাই না। তাই আমার সকল বিশ্বাস, আমার অভিজ্ঞতা, আমার শ্রদ্ধাবোধ, আমার সমস্ত ভাবাবেগ দিয়ে আমি এখনো বলতে চাই, আর্মি will never go and will never walk against the will of the people. সবাইকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।